বন্ধুরা, আজকে যে ফুলের গাছটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে কামিনী বা মধু কামিনী। আর ভীষণ সুন্দর ফুলের গাছ। এটা কিন্তু আমাদের বাটারফ্লাই বলুন, মানে মৌমাছি বা নর্মাল আমাদের যে এই প্রজাপতি, এদেরকে খুব অ্যাট্রাক্ট করে। তো আপনারা যদি সবজি বা ফল জাতীয় গাছগুলো লাগাচ্ছেন, তো তার মধ্যে কিন্তু ফল তৈরি করতে খুব সাহায্য করে। তো এই জন্য এটা অবশ্যই লাগাবেন। আর আরেকটা জিনিস, এই গাছে কিন্তু ভীষণ সুন্দর সুগন্ধ আসে। তো আপনারা যদি সুগন্ধওয়ালা ফুল গাছ পছন্দ করেন তাহলেও এটা লাগাবেন। আর এটা একটা পার্মানেন্ট গাছ, তো ভীষণ সুন্দর। একবারই লাগাতে হবে, তারপর আর কোনো লাগানোর ব্যাপার নেই। একবার লাগিয়ে নিলে তারপরে নর্মাল এর থেকে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আর খুব সহজেই কিন্তু সব জিনিস করা যায় এর। আর বীজ থেকেও চারা গাছ তৈরি করা যাবে। আর কি খাবার এতে দিলে আপনাদের অবশ্যই ফুল আসবে, বা আমার গাছটা দেখছে নিয়ে ছোট্ট একটা টবে লাগানো, তবুও মানে গাছ ভর্তি ফুল। তো আমি কিভাবে পরিচর্যা করি সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, এই মধু কামিনী বা কামিনী এটা কিন্তু একটা স্থায়ী গাছ। আর আপনার কিন্তু একবারই কিন্তু এই গাছটা লাগাতে হবে। আর আমি এই গাছটা 2 বছর ধরে আমার কাছে আছে। গত বছর আমি নিয়ে এসেছিলাম অনেক ছোট্ট। আর দেখুন এই গাছটা এখান থেকে ডালটা কেটেছিলাম মানে মার্চ মাস কি এপ্রিল মাসে এটা ব্রাঞ্চ কেটেছিলাম আর প্রতিস্থাপন করেছিলাম। আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কারণ কি আমার এক্স্যাক্টলি মনে নেই মার্চ ছিল কি এপ্রিলের প্রথমে, কারণ ওই সময় অনেক গাছপালাগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম, ভালো পটিং মিক্স দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এই গাছে 2বার ফুল এসে গেছে, কিন্তু আমি ভিডিও শুট করতেও পারিনি আর ভিডিও শেয়ারও করতে পারিনি। কিছুদিন আগেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, কিন্তু ওটা শর্টস ভিডিও, লং ভিডিও করার সময় পাচ্ছি না। আমার ঘরে কিছু সমস্যা চলছে আর কি, সেই জন্য। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছেন মানে খুব ভালোভাবে ফুল আসছে। আর দ্বিতীয় কথা বলবো যে এর কেয়ার আমি কিভাবে করি। তো সবার প্রথমে যেটা বলবো যে এই গাছটা যদি মাটিতে লাগাতে পারেন তাহলে কিন্তু 5 ফিট থেকে 15 ফিট হাইট অব্দি এই গাছটা হয়ে যাবে, মানে অনেক বড় একটা গাছ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা ছোট্ট ছোট্ট টবে এই গাছগুলোকে রাখি বা প্রতিস্থাপন করি ওতে, তো আমরা কি করতে হয়, আমাদের প্রত্যেক মানে বছর এই গাছগুলোকে একটা শেপ দিতে হয়, ডালপালাগুলো কেটে দিতে হয়, এগুলো করতে হয়। তো এর জন্য কিন্তু আমরা যে মাসটা দেখি সেটা হলো আমরা মার্চ মাসে করি, নাহলে এপ্রিলের প্রথম দিকে করি, আর নয় ফেব্রুয়ারির একদম লাস্টে করি যদি ঠান্ডাকালটা চলে যায় তাহলে। নাহলে মার্চটা সব থেকে বেস্ট টাইমিং। আর একটা ভালো পটিং মিক্স দেওয়া হয়, আর তখনই কিন্তু টবটাও পাল্টে দেওয়া হয় বা টব সেটা হলেও কি সাইজটা বেস্ট। আমি 2 বছর ধরে এই গাছটাকে 10 ইঞ্চির টবেই রাখা আছে। আর খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। 2 বছরের মধ্যে আমি চেঞ্জও করেছি, তো আবার সেটাতেই দিয়ে দিয়েছি। তো আপনাদের লিংক দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন যে কিরকম এর জন্য পটিং মিক্সটা দিয়েছি। ওয়েল ড্রেন পটিং মিক্স তো হওয়াই দরকার, কারণ এতে জল যেন না দাঁড়িয়ে থাকে। জল যে কোনো গাছের মাটিতে যদি দাঁড়িয়ে থাকছে তার মানে রুট রট হয়ে যাবে, শেকড় পচা শুরু হয়ে যাবে, আর গাছের ভালোভাবে গ্রোথটা হবে না। ফুল আসা তো দূরেই থাকলো, কিন্তু গাছের শেকড় পচা শুরু হয়ে গেলে গাছটা কিন্তু সতেজও থাকবে না, আর আস্তে আস্তে মারা যায়। তো এই জন্য পটিং মিক্সটা সব থেকে বেশি জরুরি। লিংক দেখে নিয়ে আপনারা ওখানটা ক্লিক করে নিয়ে অবশ্যই আপনাদের কাছে এই গাছ থাকলে ওইভাবে প্রতিস্থাপন করে নেবেন। এখনো করতে পারবেন, যেহেতু বর্ষাকাল এসে গেছে। অনেক বেশি হাই টেম্পারেচারে করা যায় না, কিন্তু যেহেতু বর্ষাকাল এসে গেছে তো এখন করা যাবে। দ্বিতীয় কথা বলছি যে টবের সাইজটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, 10 ইঞ্চির টবের জন্য ঠিক আছে। এর থেকে বড়ও দিলে খুব ভালো, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি অবধিও আপনারা দিতে পারবেন, কিন্তু গাছটা অনেক বড় হয়ে যাবে। যত বড় টব দেবেন গাছ কিন্তু তত বড় আর খুব ভালো হয় আরো। কিন্তু 10 ইঞ্চির একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবার বলবো যে গাছের জন্য কতটা রোদ লাগে। তো 5 থেকে 6 ঘন্টার রোদ হলে সাফিসিয়েন্ট। কিন্তু আমার গাছটা সারা দিনের রোদে থাকে, আমার কোথাও একটু শেড নেই। কিন্তু আমি কি করি, গাছগুলোকে পাশাপাশি রেখে দিই, যাতে একটা অ্যাটমসফিয়ারটা একটা ঠান্ডা ভাব থাকে। আর গাছের ওপরে যদি হাই টেম্পারেচারও পড়ছে তো
প্রত্যেকটা গাছ এক দুসরেকে আর কি মানে ঢাকা দিয়ে রাখে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে কি একটা গাছের উপরে কখনোই অনেকটা রোদ পায় না। এবার বলবো যে জলের ব্যাপারটা, তো গ্রীষ্মকালের সময় আমি দুবার করে জল দিচ্ছিলাম, অনেক বেশি সকালে আর অনেক বেশি বিকেলে। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এসে গেছে তো মাটিটা দেখে নিয়েই আমি জলটা দিই। হয়তো দেখা যাচ্ছে 2 দিন 3 দিনও জল দেওয়া হয় না, তারপরে হয়তো জল দেওয়া হচ্ছে, কারণ যেহেতু বর্ষাকাল কোনো সময়ও বর্ষা এসে যায়। এবার বলবো এই গাছে কিন্তু ফুলগুলো হয়ে যাওয়ার পরে যখন ফুলগুলো ঝরে পড়ে যাবে, এর ফুল দিয়ে আপনারা এমনিও পুজো করতে পারবেন না, কারণ যখনই ফুলগুলোকে ছিঁড়তে যাবেন তখন কিন্তু এর যে প্যাটেলস গুলো ওগুলো ঝরে পড়ে যায়। কিন্তু যেহেতু এই গাছের ফুলে অনেক সুন্দর সুগন্ধ আসে, সেই জন্যই এই গাছটা সবাই পছন্দ করে। আর ফুলগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগে, সাদা সাদা একদম ধবধবে হয়ে এক এক গোছা করে ফুল ফুটতে থাকে। আর দেখুন আমার এই গাছের নিচের দিকটাই আপনারা তাকালে বুঝতে পারবেন, মানে 2 দিন পর্যন্ত এই ফুলগুলো থাকে, তারপরে এর প্যাটেলস গুলো এমনিই ঝরে পড়ে যায়। কিন্তু যখন আপনাদের এই গাছগুলো ফুল তুলতে যাবেন, নর্মালি যেদিন ফুটেছে সেদিনও, তো তখনও আপনার দেখবেন প্যাটেলসটা ঝরে পড়ে যাবে। তো সেই জন্য পুজো তো এই ফুল দিয়ে করতে পারবেন না। কিন্তু যেহেতু অনেক বেশি সুগন্ধ, তো আপনারা আপনাদের মানে যে রুম আছে, রুমের জানলার পাশে যদি এর গাছটাকে রেখে দিতে পারেন, তো যখন ফুল ফুটবে না এত সুন্দর একটা সুগন্ধ পুরো ঘরটা ভর্তি হয়ে যায়, মানে আপনাদের পুরো ঘরে মনে হবে যেন কিছু একটা স্প্রে করেছেন, খুব সুন্দর একটা সেন্টের। তো এরকম মনে হবে। তো ভীষণ সুন্দরী গাছ, তো অবশ্যই লাগাবেন। যেহেতু স্থায়ী ফুলের গাছ বেশিরভাগই একবার দুবার কিনলেই আমাদের, তারপরে ওর কেয়ার করতে থাকুন, তাহলেই দেখবেন অটোমেটিকলি আপনারা ওর থেকে ডাল থেকে চারা তৈরি করুন। এই দেখুন পাতাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে এইভাবে ঝরে পড়ে থাকে। এগুলো কোনো কাজে আসবে না, তবুও মানে এরকম ভাবে ঝরে থাকে। আর দেখতেও খুব সুন্দর লাগে, এমন না যে সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে। তো অবশ্যই এটা আমি বলবো যে আপনারা একে বাগানে অ্যাড করুন যদি না থাকে আপনাদের কাছে। আর এর হলো যখনই ফুলগুলো ফুটবে, একসঙ্গে ফুল ফোটে, একসাথে গাছে কুড়ি আসে, একসাথে ফুল ফোটে। কিছুদিন গাছে ফুল থাকবে, মানে যেটা আজকে ফুটেছে সেদিন 2 দিন পর ঝরে যাবে, কিন্তু আপনার যে পরের কুড়িগুলো থাকবে সেগুলোও ফুটতে থাকবে। আর দ্বিতীয় কথা, দেখা যাচ্ছে যখন সব ফুলগুলো ফুটে গেছে তখন কিন্তু ছোট্ট ছোট্ট ফল তৈরি হবে গাছের মধ্যে। সেই ফলগুলো কিন্তু আপনার বীজ তৈরি হবে। যদি আপনারা বীজ চাইছেন তাহলে রাখবেন, নাহলে আপনারা ওইগুলোকে হালকা হালকা কেটেও দিতে পারবেন। তাহলে আপনার আবার মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে আর আপনার গাছ কিন্তু ঝাঁকড়া হবে, আর ওতে আবার আস্তে আস্তে কুড়ি তৈরি হবে। মাসে একবার একটা ভালো নিউট্রিশনস দিতে হবে। আপনারা যদি মানে কেমিক্যাল খাবার ব্যবহার করেন তো ভালো, কারণ ফুল গাছে বেশিরভাগ একটু কেমিক্যাল খাবার দিয়ে দিলে তো ভালো ফুল এসে যায়। কিন্তু আমি কেমিক্যাল আর অর্গ্যানিক দুটো রকমই প্রয়োগ করি বেশিরভাগ, তো আমার গাছের গ্রোথটা খুব ভালোই থাকে। আর আপনারা যদি মনে করুন না ব্যবহার করতে চাইছেন কেমিক্যাল সার, তো ভার্মি কম্পোস্ট প্রত্যেক মাসে দিয়ে দেবেন, বা গোবরের সার প্রত্যেক মাসে দিয়ে দেবেন 1 মুঠো 1.5 মুঠো মতো। দেখবেন আপনার গাছে সত্যিকারের খুব ভালো গ্রোথ থাকবে। যদি ফুল না আসছে এইসব দিয়ে, তাহলে কলার খোসার জল অবশ্য দিয়ে দেবেন। এবার আমি কি খাবার দিচ্ছি সেটা একবার দেখে নিন। এখানে হলো NPK 20-20-20 গ্র্যানুয়াল ফর্মে আছে। বর্ষাকালে যত খাবার দেবেন সেটা গ্র্যানুয়াল ফর্মে দিলে ভালো হয়, মানে জলের সাথে ভেসে চলে যায় না। 2 নম্বরে এখানে দিচ্ছি অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট কিন্তু কোনো ফার্টিলাইজার নয়, মানে কোনো সার নয়, কিন্তু এটা দিলে আপনার গাছের ফুলের সাইজ বড় হয়, কালারটা এনহ্যান্স হয়, আর ফুল তাড়াতাড়ি এসে যায়। 3 নম্বর খাবার এখানটা যেটা দেওয়া হচ্ছে ওটা হলো সিভিড বা অনুখাদ্য। এই 3টে খাবার আপনারা মাসে একবার করে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার গাছে ফুলের অভাব হবে না। NPK তে শুধু নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামই থাকে। আর তাছাড়া এখানে দেয়া হয়েছে সিভিড গ্র্যানুয়েল বা অনুখাদ্য, যেটা আপনার গাছে বাকি সব নিউট্রিশনস গুলো দিয়ে দেবে। আর তার সঙ্গে দেয়া হয়েছে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্টটা দিলে ফুলের সাইজটা বড় হবে, ফুলের রংটা খুব সুন্দর হবে, আর গাছেরও গ্রোথটা খুব ভালো হয়। তো এই 3টে খাবার অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন, আপনার গাছে কখনোই ফুলের অভাব হবে না। রেগুলার এতে কুড়ি তৈরি হতে থাকবে আর ফুলও তৈরি হতে থাকবে।
তো ব্যাস ভালো করে মাটিটাকে একটু খুঁচে দিতে হবে। গাছের আমি চারিপাশ থেকে দিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু শেকড়গুলো বাইরে এসে গেছে অনেকটা। তো আমি এখানে ওপর দিয়ে মাটি দিয়ে কভার করে দিচ্ছি। মাটিটা দিয়ে কভার করার দুটো কাজ এখানে হচ্ছে। এক তো আমার মাটির যে শেকড়গুলো বাইরে এসেছে সেটা কভার হবে, আর দ্বিতীয় কথা টবের মাটিটাকে ভর্তি করে দিলে বর্ষাকালে টবে জল দাঁড়িয়ে থাকবে না। আর এটা কিন্তু বর্ষাকালের জন্য খুব ভালো কাজ করে। নাহলে বর্ষা হলে টবে যদি মাটি কম থাকে তাহলে কিন্তু দেখবে একদম জলটা টপ টপ করে ভর্তি হয়ে থাকে, আর সেটা কিন্তু গাছের শেকড়ের জন্য খুব খারাপ হয় আর রুট রট হওয়ার চান্স থাকে। তো ব্যাস এখানে গাছে জল দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা এই মধুকামিনী গাছের যদি পরিচর্যা করছেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুলের অভাব হবে না, গাছের গ্রোথ খুব ভালো হবে। তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।